গাজায় নিরাপদ পানি সরবরাহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 2 ট্রাক চালক যারা ইউনিসেফের সঙ্গে কাজ করছিলেন। গাজার উত্তরাঞ্চলে মানসুরা পানি সরবরাহ কেন্দ্রে নিয়মিত কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে। এতে আরও 2 জন আহত হন। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি এই হত্যাকাণ্ডকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানায়। তারা বলছে, মানবিক সহায়তা কর্মী ও গুরুত্বপূর্ণ পানি সরবরাহ অবকাঠামো কখনোই যুদ্ধের লক্ষ্যবস্তু হতে পারে না। আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার বাধ্যবাধকতার কথাও স্মরণ করিয়ে দেয় সংস্থাটি। এদিকে গাজার দক্ষিণাঞ্চলে শরণার্থী শিবিরে ইসরায়েলি গুপ্তচর যন্ত্র পাওয়ার অভিযোগ উঠেছে। ফিলিস্তিনি সূত্র বলছে, এসব ডিভাইস বিভিন্নভাবে লুকানো ছিল। কখনো পাথরের ভেতরে, কখনো ড্রোন থেকে ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয়দের সতর্ক করে বলা হয়েছে, সন্দেহজনক কোনো বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে জানাতে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে চাপ। যুক্তরাজ্যের পার্লামেন্টে অন্তত 75 এমপি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাবের সমর্থন দিয়েছেন। এ উদ্যোগে সমর্থন দিয়েছেন জেরেমি করবিন সহ একাধিক প্রভাবশালী আইন প্রণেতা। প্রস্তাবে অস্ত্র নিষেধাজ্ঞা, বাণিজ্য সীমাবদ্ধতা ও অর্থনৈতিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।